আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪। বাউফলে বিধবা নারীকে মারধর, ঘরে তালা দিয়ে বের করে দিলেন ভাসুর। ভোলায় অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে গ্রেফতার। বরিশালে ২ বিএনপি নেতাকে পদ থেকে অব্যাহতি। সন্ধ্যার পরে শুরু হয় কীর্তনখোলা থেকে বালু উত্তোলন। বাবা মা ও ভাইয়ের পাশে চিরনিদ্রায় তোফাজ্জল। সহিংসতা ও বিক্ষোভ ঠেকাতে খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি। পটুয়াখালীতে এক ট্রিপে মিলল ১০২ মন ইলিশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের আগৈলঝাড়ায় রাস্তা পারাপারের সময় পথচারীদের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৪ জন ও এক শিশু নিহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে উপজেলা হাসপাতালে ও ২ জনকে বরিশাল সেবাচীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে রাবেয়া বেগম নামে এক বিধবা নারীকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে মালামাল লুট করে নিয়ে বসত ঘরে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা ওই বিধবা নারীকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ভোলা সদর উপজেলা যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ইউপি চেয়ারম্যান AKM নাসির উদ্দিন নান্নু ও তার ছেলে মোহাম্মদ আরিফকে আটক করা হয়েছে। এ সময় এদের কাছ থেকে 10টি বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বরিশাল মহানগর ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন মন্ত্রী ও সদস্য সচিব আরমান শিকদার নুন্নাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মোহাম্মদ জিয়াউদ্দিন শিকদার জিয়াকে সই করা এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় দীর্ঘদিন যাবৎ ড্রেজিং ব্যবস্থা নিষেধাজ্ঞা থাকলেও বিসিসিকে ম্যানেজ করে চলছে বাণিজ্য। প্রতিদিন সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয় বালু উত্তোলন। গত এক সপ্তাহ যাবৎ নগরীর ১২ নং ওয়ার্ডের ৩০ গোডাউন এলাকায় চলছে এই যজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের লাশ বরগুনার পাথরঘাটায় মা, বাবা ও ভাইয়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে তার নানাবাড়ি উপজেলার শতকর এলাকার প্রথম জানাজা ও তালুকের চরদুয়ানি তালিমুল কুরআন মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ সমাহিত করা হয়। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের পর সহিংসতা ছড়িয়ে পড়েছে আরেক পার্বত্য শহর রাঙামাটিতেও। সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১০২ মন ইলিশ নিয়ে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে একটি মাছ ধরা ট্রলার। শুক্রবার সকালে এসব মাছ আলীপুরে মেরসাস কামাল ফিশ নামের এক মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয় ১৯,২০,৩০০ টাকায়। বরিশাল ডট নিউজ।